গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে সোমবার, সপ্তাহের শুরুর দিন। আর আজকে সকালবেলা আমার বর উঠে বেরিয়ে গেছে অফিসের জন্য। এত তাড়াতাড়ি কেন? কারণ সেই ওর দাঁতটা ব্যথা করছিল না, তার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হলো। ওই জন্য ডিসপেন্সারি গেছে প্রথমে, তারপরে অফিসে যাবে। তো কিছু খেয়ে যায়নি, এমনিই বেরিয়ে গেছে। বলেছে আজকে ক্যান্টিনে খেয়ে নেবে। আর বাড়িতে তো ওটসের খিচুড়ি আছে, যেটা কালও খেয়েছে। তো আজকে বোধহয় ওর খাবার ঠিক মুডও ছিল না। তো যাই হোক, এই হচ্ছে সকাল থেকে আপডেট। তো চলো আজকে একটা নতুন দিনটা খুব ফ্রেশ নেটে স্টার্ট করা যাক। কালকে রাত্রিবেলা ওষুধ খেয়ে ভালো করে ঘুমিয়েছি, ওই জন্য আজকে শরীরটা দেখো সকালে অনেকটা ফ্রেশ আছে। যেন সারা দিনটায় আরো ভালো হয়ে যায়, একদম যেন আমি চাঙ্গা হয়ে যাই, এটাই আমি চাইছি এখন। তো চলো একটুখানি চা বানাই নিজের জন্য, একটু চা খাই। চলো রোদটায় বসে এইখানে চা মুড়ি খাই। শুকনো মুড়ি নিলাম, কারণ বিস্কিট তো আমি এমনি সকালে খাই না। এমনি তো জানোই আমি লেবু কফি খাই, লেবু কফি খাওয়ার তো কোনো কোয়েশ্চেনই উঠছে না এখন। একটু শুকনো মুড়ি আর একটু র চা খাই, তাহলে যদি অ্যাসিডিটিটা মানে কম হয়। এগুলো হচ্ছে ছোটোবেলাকার ঘরেলু নুস্কা। মা ছোটোবেলায় এরকম অ্যাসিডিটি হলে মুড়ি চা এরকম দিত। এখন দুদিন আমার ডায়েট চুলোয় থাকবে, আমি একটু ভাত, পোস্ত বাটা, আলু সেদ্ধ, তারপরে এই সমস্ত মুড়ি টুড়ি এই সমস্ত খাবো, যাতে শরীরটা একটু ঠিক হয়ে যায়। তারপরে তো ওয়েট লসের জার্নি, তো মানে এটা সারা জীবনের জার্নি, এটা একদিনের জার্নি নয়। রোদটা আসছে, কি ভালো লাগছে। আজকে কাকু কাকিমার সাথে প্রচুর বকেছি। কাকিমার কাছে প্রচুর কথা বলার ছিল, এবং গসিপ থাকলেই আমি একটু বেশি বকি, ঠিক আছে? চারিদিকে সব গসিপ জানলাম আমি। দিয়ে যাই হোক, আজকে এমনি আমি ভেবেছিলাম একটু ল্যাদ ডে একটুখানি ভাবলাম যে আইব্রো করিয়ে আসি। আজকে আমার ল্যাদ ডে ভেবেছি একটু, তো আইব্রো করিয়ে আসি। ঘরে সেরকম কাজকর্ম করবো না কিছু, এইটা প্ল্যান ছিল। কিন্তু আইব্রোর ও বললো যে এখন নাকি হবে না, পরে আসতে। তো কি আর করা যাবে, তাহলে সন্ধ্যেবেলা দেখো কাজের দিদিও চলে এলো কথা বলতে বলতে। এসো, আজকে তুমিও চলে এলে, আমি বাসন ওঠাইনি এখনো। আমি এডিট করছি এবার একটুখানি। কাজের দিদি কাজ করে চলে গেল। আজকে প্রচুর কাজের দিদির সাথে বকবক করছিলাম আমি। বেশ আজকে কথা বলতে ভালো লাগছিল, তো তাই প্রথমে কাকিমার সাথে বকবক করলাম, তারপর কাজের দিদির সাথে বকবক করলাম, দিয়ে একটুখানি ওআরএস খেলাম। আমার আর মুড়ি খেতে ইচ্ছা হচ্ছিল না, সকালবেলা চা মুড়ি খেয়েছি, আবার মুড়ি খাবো, একদম ইচ্ছা করছিল না। ওই জন্য একটু ওআরএস খেয়েছি। পেটের অবস্থাটা খুব একটা ভালো নেই, খুবই খারাপ। তো যাই হোক, দিয়ে কাজের দিদি বলছিল তাই যে তুমি হচ্ছে ওআরএসটা খাও, দেখবে তোমার পেটটা ঠিক হয়ে যাবে। বেচারা এত ভালো, মানে ওর মনটা মানসিকতাটা এত ভালো। বলছে কোথায় পাওয়া যায় ওআরএস এর লুজ পাউডার, তাহলে ও এনে দেবে। বলছে লুজ পাউডারটা খাওয়া ভালো। যে আমি বললাম এই সামনের দোকানে, তারপর আমি বুঝতে পারলাম ও এনে দেবে বলে বলছে। না তোমাকে যেতে হবে না, আর আনতে ঠিক হয়ে যাবো আমি, এই তো খাচ্ছি ওআরএস। ঠিক আছে। এইরকম মানুষ মাঝে মাঝে মনে কি হবে, একটু বাসন না হয় খারাপই মাজলো কখনো কখনো, কিন্তু এই যে মানুষের ভালো ব্যবহারটা, এটা তো আর মানে কখনোই পাওয়া যায় না। সেই ভাবি, আবার মাঝে মাঝে ভাবি যে ও বাসন খারাপ মাজলে কি করে হবে। এই রকম আমি সব কিছু নিয়ে না এরকম দুটো মন কাজ করে। তোমাদের কার কার করে এরকম আমাকে একটু কমেন্টে লিখে জানিও তো, যে দুটো মন সবসময় কাজ করে। একটা মন বলে হ্যাঁ এইটা ঠিক, আর একটা মন বলে না এটাও তো ঠিক, ঠিক আছে? এইটা আমার সব জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে হয়, আমি ডিসাইড করে উঠতে পারি না। ওই জন্য আমার জীবনে অর্ককে খুব দরকার, যে আমি যখন এর নড়বড় করবো, কোনটা নেবো ডিসিশন, এর পক্ষেও যুক্তি আছে ওর পক্ষেও যুক্তি আছে, তখন অর্ক আমাকে এরকম মাঝে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এইটা হচ্ছে ডিসিশন। আমার এডিটিং কমপ্লিট হয়ে গেছে, সেভ হতে বসালাম ভিডিওটা। এরপরে একটুখানি আলু সেদ্ধ হতে দিই। আমি মাকে ফোন করে জিজ্ঞেস করলাম, মা কি করি বলো তো, আলু সেদ্ধ দিয়ে পোস্ত বাটা দিয়ে ভাত খাবো? ও পোস্ত বাটতে হবে, আর তো নেই পোস্ত বাটা, দুবেলা কালকে খেয়ে নিয়েছি। তো আলু সেদ্ধ পোস্ত বাটা দিয়ে খাবো, নাকি একটু ঝোল আছে ঘরেতে সবজি দিয়ে, মানে সেটা ফ্রিজে রাখা আছে, ওটা গরম করে নিয়ে খাবো। দিয়ে মা বললো না আজকে বরং এক কাজ করে আলু সেদ্ধ দিয়েই খা।
তো চলো একটু আলু সেদ্ধ পোস্ত বাটা এইসব করে নিই, ভাত তো আছেই, এই খেয়ে নেবো। চানটাও করে নিই, চান করতে যাওয়ার আগে ওই খাবার আগের ওষুধটা খেয়ে নেবো, 8 ঘন্টা পর খেতে হয়। প্রথমে ভাবলাম যে এমনি বসিয়ে দিই, খোসা ছাড়াবো না, তারপরে ভাবলাম না থাক আলুর খোসাগুলো ছাড়িয়ে দিই, এবারে নুনও দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। অনেক পোস্ত করে দেখো পোস্ত শেষই হতে চললো, রোগের দায়ে পোস্ত শেষ হয়ে যাচ্ছে। পুরো পোস্তটাই বেটে নিই। চলো হয়ে গেছে পোস্ত বাটা, এবার চানটা করে নিই। আর কাকু তখন পোস্ত বাটিয়েছিল বলে আমি খালি বলছিলাম হ্যাঁ পোস্ত বাটানোর দরকার ছিল না, ঘরে আছে, পোকা পড়ে যাবে, এই ওই সেই, কিন্তু দেখো সেই কাজেই লেগে গেল। এমন শরীরটা খারাপ হলো যে পোস্তই খাচ্ছি আমি এখন 2-3 দিন, মানে কালকেও খেয়েছি, আজকেও খাচ্ছি, আবার হয়তো কালকের দিনটাও খাবো শুধু এরকম আলু সেদ্ধ আর পোস্ত বাটা দিয়ে। দেখো আজকে মাথায় শ্যাম্পু দিয়ে চান করে নিলাম, মনে হচ্ছিল যে আজকে শ্যাম্পু দেবো না, তেলই দেওয়া থাকবে, তারপরে ভালো না শ্যাম্পু দিয়েই দিই। শ্যাম্পু দেওয়াটা আমার অ্যাকচুয়ালি অভ্যাস, কখনো খুব শরীর খারাপ লাগলে তখন মনে হয় তেল দিই, তাও বড়োবেলাতে, ছোটোবেলাতে তো এক ফোঁটাও আমি তেল দিতে চাইতাম না, ওই জন্যই তো চুলগুলোর এরকম দশা। আমার বাবার চুলও খুব একটা খারাপ নয়, আমার মায়েরও হচ্ছে প্রচুর চুল ছিল, সবাই বলে যে একদম কোমর অবধি, কোমরের নিচ অবধি চুল ছিল, মোটা চুল, কিন্তু আমি দেখো এইরকম চুল হয়েছে আমার, তার কারণ এইটাই। আজকে সোমবার, বাবার মাথায় একটুখানি জল দিলাম, বাবাকে দেখে নাও তোমরা, প্রণাম করে নাও। এবার আমার খাবারটা নিয়ে খেতে বসি, অনেক দেরি হয়ে গেছে। এই যে আমার খাবার, ভাত, আলু সেদ্ধ আর পোস্ত বাটা, এটাই এখন আমি কিছুদিন খাবো। ভীষণ খিদে পেয়ে গেছে, চলো প্রথমে ভাতগুলোকে একটুখানি চটকে মেখে নিই। আর ভাতটা গরম করেছি তো হাত দেওয়া যাচ্ছে না, চটকাবো কি একে। আর এটা কি বলতে চাচ্ছেন, আমি ঠাকুরকে পুজো দিয়ে আজকে ভুল করে সোফায় বসে পড়েছি, যে ভিডিওটা আপলোড করতে করতে ভাবছি এই বাবা আমি তো ভুল করে সোফাতে বসে পড়লাম, মানে আমি যে জামাটা পরে ঠাকুরকে পুজো দিই সেই জামা পরে হচ্ছে আমি সোফাতে বসি না বা কিছু এই সমস্ত মানে ঠেকাই না আর কি, জানো তো মায়েদের থেকে এই রোগগুলো আমিও পেয়েছি আর কি, দিদা মা এরা এইরকম ছিল, আমিও হচ্ছে সেম, ওরা পার্থক্য নেই। তো সেই আমি বসে পড়েছি, তারপরে আবার ওই জামাটা ছাড়লাম, জামাটা আবার ধুতে দিতে হবে। সামনে থেকে একটু একটু করে মেখে খাই, বুঝলে, একটুখানি আলু ভাতে, একটু পোস্ত বাটা, এই খাবারটা কিন্তু খেতে দারুণ লাগে আর কি, অসাধারণ খাবার, আমার তো খুব ভালো লাগে। পেট খারাপ হলে ভাত খেতে আর কোনো গিল্টি হয় না। তৃপ্তি, আহা। তোয়ালে দুটো মেলতে ভুলে গেছিলাম আজকে চান করে, তোয়ালে দুটো মেলতে এলাম, কি রোদ বাইরে, দেখো ভেতর থেকেই দেখাচ্ছি তোমাদের, একদম খটখট কটকট করছে রোদটা, খুললে আরো ভালো বুঝতে পারবে। দেখো কিরকম রোদটা, শুধু দেখেছো, আরে কটকটে রোদ, মনে হচ্ছে না গা হাত পা পুড়ে যাবে। এখনই এত যদি রোদ হয়, 2 দিন পরে যখন গ্রীষ্মকাল আসবে তাহলে কি অবস্থা হবে। আর এখানে জানো তো মানে ঘাম হয় না ওরকম, বিশেষ করে গা হাত পা মানে কষে যায়, ছিঁড়ে যাওয়ার মতো, মানে ডিহাইড্রেটেড এরকম একটা লাগে। সে দেখে না, আমি এর আগেও এই কথাটা বলছিলাম একদিন, যে দেখায় না যে সূর্য হচ্ছে যে সমস্ত রস শুষে নিচ্ছে গা থেকে, তো সেই রকম লাগে। যাই হোক চলো এবার একটুখানি ঘুমাই, ঘুম ঘুম পাচ্ছে। ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি, তারপরে এই ঘরে বালিশটা, এই যেখানে আমার বালিশ সমস্ত রাখা থাকে শোবার জন্য, সেটা নিতে এলাম, তখন দেখলাম এ বাবা আমি তো মেলিই নি তোয়ালেগুলো আজকে। গুড ইভিনিং এভরিওয়ান, দেখো আমি অনেকক্ষণ ঘুম থেকে উঠেছি আজকে, উঠে এই গল্প করছিলাম আমার একটা বন্ধুর সাথে, অনেকক্ষণ ধরে গল্প টল্প করলাম, দিয়ে বেশ ভাল লাগছে। এবার আমি প্রথমে ঘুম থেকে উঠে বললাম এত তাড়াতাড়ি উঠে পড়েছি, ঘুম থেকে কটায় উঠেছি বলো তো, আমি ঘুম থেকে 5:30 হবে, এখন কটা বাজে 7:30 বাজে, আমি 2 ঘন্টা ওর সাথে বকছিলাম, এই ওই তাই, হ্যাঁ প্রচুর বকেছি, ঠিক আছে। তো যাই হোক, দেখি আমার বরটা আসার কেন নাম নেই, আজকে তো গেছিলো কোন সকালে, তার তো তাড়াতাড়ি বাড়ি চলে আসার কথা ছিল, এখন 7:30 বেজে গেছে, এখনো সে ঘরে ঢোকেনি। আবার ফোন করি, এসেছেন তিনি এতক্ষণে। আজকে তো তুই গেছিলি কত তাড়াতাড়ি, তোর এত দেরি কিসের? হ্যাঁ আমি তো ভাবলাম আজকে তাড়াতাড়ি, আমি ভাবলাম তাড়াতাড়ি চলে আসবি, কোনো তাড়াতাড়ি আসার নামই নেই। ও ওইসব করছিলি, ভালো, আমাকে নিয়ে গিয়েও তো ওটা করাতে পারতি, আমি যেতাম তোর সাথে, একটু বেরিয়ে আসতাম, একটু বেরোতাম। এটাই লাস্ট প্যাকেট ছিল না, ঢালা হয়ে গেছে।
মাছও তো শেষ হয়ে গেছে। সাগর তারণ কারণ হে রবিনন্দন বন্দন খণ্ডন হে শরণাগত কিঙ্কর ভীত মনে গুরুদেব দয়া কর দীন জনে। সন্ধে দিয়ে এসে বসলাম, আর এই যে আমার বর চা করে নিয়ে এসছে, আর আমার মুখের সামনে দেখো এই ডায়েট মিক্সটা খাচ্ছে। এবার আমার তো একটুখানি সুস্থ লাগছে, সুস্থ বোধ করছি, আমারও ডায়েট মিক্সটা দেখে খুব খেতে ইচ্ছা করছে, কিন্তু না বাবা আমি খাবো না, আমি আমার চাটাই শুধু খাই। তুই খা, আমাকে দেখিয়ে দেখিয়ে ডায়েট মিক্স। না না কিছু খা, তুই ওটসের খিচুড়ি আছে খেতে পারিস, খাবি? আর বাই দ্য ওয়ে ওটসের খিচুড়ি এইটা বলতে গিয়ে আমার মনে হলো যে তোমরা না অনেকেই দেখলাম কমেন্টে লিখেছো যে ওটসে নাকি সমস্ত নিউট্রিয়েন্টস পাওয়া যায় না, শরীর খারাপ হয়ে যায়। ঠিক আছে, মেবি তোমরা ঠিকই লিখেছো, কারণ এমনিই আমার হচ্ছে যে বিভিন্ন ব্লাড আমার কম আছে শরীরে, ঠিক আছে, তো তার জন্য আমি মানে আমার এক একটা প্রবলেমের সাথে আমি এখন প্রবলেম যদি গোনাতে বসি তাহলে আমার শেষ হবে না, তো সেই ব্যাপারে না কথা বলাই ভালো, কারণ একটার সাথে আরেকটা লিঙ্কড, আরেকটার সাথে আরেকটা লিঙ্কড, মানে এটার জন্য যেটা পজিটিভ কাজ করবে অন্য একটা রোগের জন্য আমার দেহে সেটা নেগেটিভ কাজ করবে, তো এইরকম লিঙ্কড প্রবলেম আছে প্রচুর, সেই সব নিয়ে আমি হচ্ছে যে আর কথা বলছি না। মোট কথা হচ্ছে যে না আমাকে এই নিয়ে একটু সুস্থ হয়ে গেলে ভাবতে হবে। এখন তো দুদিন আমি যা খাচ্ছি এই ভাত মুড়ি এসব খাই, সেরকম হলে ওটস হয়তো দুদিন ওটস খেলাম, দুদিন ভাত খেলাম, বা হয়তো ওটস 3 দিন খেলাম, একদিন ভাত খেলাম মাঝে, আবার 3 দিন কিছু একটা, মানে এরকমভাবে প্রপার ওয়েতে একটা সলিউশন বার করতে হবে। আর নাহলে সব থেকে ভালো কোনো একটা ডায়েটিশিয়ানকে একবার দেখিয়ে নেওয়া। আমি এর আগেও একটা ডায়েটিশিয়ানকে দেখিয়েছিলাম আমাদের এখানে, যে মোটা মানে আমাদের কাছে শুধু ফালতু টাকা নিল, আমার হচ্ছে যে কোনো মানে লাভের লাভ কিছু করতে পারেনি সে, কিন্তু আমার এই ডায়েটটা ফলো করে অনেকটা ওয়েট তো লুজ হয়েছে, এটা সত্যি কথা, মানে অনেকটা ওয়েট লুজ হয়েছে আমার। কত হবে, আমি যখন আরম্ভ করেছিলাম 7-8 কেজির মতো আমার ওয়েট লুজ হয়েছে, এটা সত্যি, কিন্তু বুঝতে পারছি না, মানে হঠাৎ করে শরীরটা এমন খারাপ হয়ে গেল। এবার তোমরা সবাই বলছো, এবং সেটা তোমরা যখন সবাই বলছো তখন তার একটা কোনো তো কারণ আছে, তো সেই আর কি, সেই ভাবছি একবার দেখি ডায়েটিশিয়ানকে দেখিয়ে নিলেও হয় একটা প্রপার ডায়েটের জন্য, আর না হলে আমার খাবারের মধ্যে ভাতটাকে হচ্ছে ইনক্লুড করতে পারি, এবং ব্রেকফাস্টে ওটস খেতে পারি, সেইটা করতে পারি, দেখা যাক। কি বলছিস? আমার মনে হয় ওটসটা ভাতের থেকে তুই যে মিল একটা স্কিপ করিস, ব্রেকফাস্ট করিস না। আমি খাই তো বিস্কিট, নাট, সিডস, সেটা কিছু প্রপার খেতে হবে, মানে নাট সিডস দিয়ে হবে না, দুধ ওটস বা দুধ মুসলি অনেক কিছু খেতে হবে। আমিও দুপুরে দুধ ওটস খাই বলে। তা আমি বলছি যে মানে দুপুরে যেরকম ওটস খাচ্ছি খাই, আর সকালে দুধ ওটস খাই, সেরকম করেও কিছুদিন দেখলে হয়। সেরকম ভালো ডায়েটিশিয়ান তো সেরকম ভালো ডায়েটিশিয়ান তো কোথাও পাই না, না তাহলে একটা ডায়েটিশিয়ান দেখিয়ে নিলে সবকিছু আমাদের পুরো ফলো করা সম্ভব না, টাইম টু টাইম প্রপারলি, এটা একটা বড় ফ্যাক্টর। টাইম টু টাইম মানে যথেষ্ট আমি এখন টাইম মেনটেন করি আগের থেকে, আগে তো আমি টাইম মেনটেন করতে পারতামই না, এখন তো আমি সকালে 11টার মধ্যে ব্রেকফাস্ট করি। আমার অল্প ভাত খেলে অল্প ভাতও খেতে পারিস যদি মনে হয়, আমি ভাবছি যে এক বাটি মতো ভাত হয়তো মেবি, তারপর তো খিদে পাবে, প্রবলেমটা হচ্ছে এখানে। খিদে পাবে মানে তোর এরপর তারপরে খিদে পাবে এক বাটি ভাত খেয়ে, তো এখনো তো আমি ওটস খাই এইটুকুই। ওটসে ক্রেভিং হয় না, ভাতে হয়, মানে আমার তো হয়, ভাত খেলে মনে হয় আরেকটু খাই, ওটস খেলে মনে হয় না, এমনি এরা গ্যালগেলে জিনিস খাওয়ার জন্য খাওয়া আর কি। সেটা যে খুব একটা মিথ্যে কথা তা নয়, বাট এক বাটি ভাত খাওয়া যেতে পারে, মানে এক বাটি ভাত তো আমি রেগুলারলি হয়তো মেবি খেতে পারি। কাঁচা কি দিচ্ছিস, আমি এক বাটি ভাত খেলে তুই এক বাটি ভাত খাবি না? আমি ওটস খাবো। ও তুই ওজন হচ্ছে যে সেই কমাবি? ওজনের জন্য না, আমার ওটস খেতে কোনো সমস্যা হয় না, আমার ওটস খেয়ে শরীরেও কোনো সমস্যা হয় না, তাহলে আমি কেন ওটস খাবো না? আমি তোর সাথে একসাথে বসে খাইও না, আমি যে কোনো জন্য ভালো লাগে না। আমার সাথে তোর কি সঙ্গ? আমার সাথে তোর কি সঙ্গ? বাড়িতে দুজন মানুষ, একজনের জন্য ওটস হবে, একজনের জন্য ভাত হবে, সেটা ঠিক যে প্রতিদিন আমি কফি লেবু খাই, আমি তো খাই না। হ্যাঁ সত্যি কথা। আজকে ভেবেছিলাম একটুখানি বেরোবো, বেরোনো তো হলো না, বাট একটা কাজের কাজ হলো যে বাবা আমি একটু মুড়ি খেয়েছি শুকনো, তার
সব এগুলো গালে লেগেছে। যাই হোক, তো একটা কাজের কাজ হলো, সেটা হচ্ছে যে অর্ক দেখো এখানে বুক করে ফেলছে আমাদের এমটিডিসির গণপতি পুলে। আহা হা হা, কি মজা, আমরা যাবো বেড়াতে, ইয়ে ফিক্সড হয়ে গেল আর কি ব্যাপারটা। অর্ক অনেকক্ষণ ধরে জিজ্ঞেস করছিল টিকিটটা কাটবো তো, মানে টিকিট কাটবো বলছি, মানে রুমটা বুক করবো তো। আমি অনেক ভাবলাম এই আছে ওই আছে তাই আছে, আমি কিরকম একটা সিনিক্যাল হয়ে গেছি। আগে আমি এরকম ছিলাম না, হুটহাট বেরিয়ে যেতে পারতাম। তো লাস্ট পর্যন্ত ওগুলো কেটেই নি, দেখা যাবে যাওয়া হবে, নাহলে আর কাটাও হবে না যাওয়াও হবে না। তাও তো অর্ধেক রুম এখন পাওয়াই যাচ্ছে না, যা তবে আমরা যেটা চাইছিলাম মোটামুটি সেটা পেয়ে গেছি। অন্য একটা রুম ভেবেছিলাম কিন্তু সেটা পাইনি, যাকগে এটাও ভালো বেশ। তো চলো, আগে থাকতে বুক করে নিয়েছি রুম, এবার আমরা যাবো। ইয়ে চলো, অনেক বসে বসে সমস্ত কাজবাজ হয়েছে, টিকিট কাটা, এরপরে এই চায়ের কাপগুলো ধুয়ে নি। না আমি যেটা বলছি, আমার তো রাতে মুড়ি খাওয়ার কোনো ইচ্ছাই নেই। তাহলে কি খাবি তুই রাতে? আমি আলু চচ্চড়ি আর তার সাথে একটু এটা খেলো। কি আজে বাজে খাবি? তুই তো বললি মুড়ি আলু চচ্চড়ি খাবি দুজনা মিলে। খাওয়ার ইচ্ছা নেই, মুড়ি খেতে আমার তো ভালো লাগে না, আলুটা আমি কেটে দিচ্ছি। তুই বেরোতে হবে বলে কিরম করছিস, ঠিক আছে বলছিস। আমার তো মুড়ি খাওয়ার ইচ্ছে নেই, আমার মুড়ি খেতে তো ভালো লাগে না, আমার তো মুড়িতে ফেভারিট এমন ব্যাপারটা নয়। অর্ক কিরম বদমাস লোক, ঠিক আছে, কাপগুলো এখান থেকে নিয়ে নিল, যে ও কাপ দেবে মুড়ি আনতে হবে না। তাহলে এক কাজ কর, তুই আলু কাট, আমি জামা কাপড় পরে মুড়িটা নিয়ে আসছি খাই। আমাকে প্রথমে বললো মুড়ি আলু চচ্চড়ি দুজনে মিলে খাবো, ঠিক আছে, এখন বলছে আমি আলু চচ্চড়ি শুধু খাবো, আমি আর মুড়ি খাবো না, কারণ মুড়িটা খুব বেশি নেই আমার। মুড়ি হচ্ছে প্রায় শেষ হয়ে গেছে, দেখো এইটুকুনি মুড়ি আছে, এই যে দেখতে, এই ঝাড়া পোছা একটু পড়ে আছে। আমার হয়ে গেলেই বা একসাথে দুজনে খাবো ভাবলাম, তুই হচ্ছে যে তোর ওই কাপ ধোয়ায় আমার পোষাচ্ছে না, তুই রাখ আমি কাপগুলো ধোবো। ওই কাপ ধোয়ায় দাগ হয়ে যাচ্ছে কাপগুলো আমার, তুই রাখ আমি কাপগুলো ধুয়ে নেবো। তুই একটুখানি যেটা করলে কাজে যাবে সেইটা করছিস না। বললাম আমি আলুও কেটে নিচ্ছি, চচ্চড়ি বানাচ্ছি আমি, মুড়িটা নিয়ে আয়, তাও ওর যেতে অসুবিধা হচ্ছে, যাবে না আর কি, বেরোবে না। তাহলে আমি জামা কাপড় চেঞ্জ করে বেরোই, নিয়ে আসি মুড়ি, বললে একসাথে দুজনে মিলে খাবো, এখন আবার ঢং করছে, বিরক্ত লাগে এই জন্য আমার। তো ভালো কিছু তাহলে আমি ম্যাগি করে দিচ্ছি, আমার একটু আলু সেদ্ধ আছে, আমি আলু সেদ্ধ দিয়ে মুড়ি খেয়ে নেবো। তুই ম্যাগি খাবি? হ্যাঁ ম্যাগি করবি, না বেরোনোর জন্য ময়দার ম্যাগিও খাবে, কিরকম লোক, শুধু হাস, একবার তো দাঁতটা দেখা একবার, ঠিক আছে। মানে সত্যি আবার রাতে ভাবছি, আমার রাতে আমার মুড়িটা খেতে ইচ্ছা হচ্ছে না। প্রথমে তো তুই বলি আমি খাবো, ছিল মানে করলে খাবো আর কি, সেরকম মানে এমনি ও কিন্তু আলু চচ্চড়ি দিয়ে মুড়ি খেতে ভালোই বাসে, গোলমরিচ টোলমরিচ দিয়ে, ঠিক আছে। এখন ওকে বেরোতে হবে বলে ও বলে আমি ময়দার ম্যাগিও খেয়ে নেবো, কিন্তু আমি বেরোবো না আর কি। হ্যাঁ তোর দাঁতটা দেখ, আমি তো চপটা খাবো রে, এই যে আমি চপটা খাবো, হ্যাঁ ঘরে বানিয়ে, আজকে তো আমি চপটা খাবো, মানে আমি আজকে একটু উঠে দাঁড়িয়েছি, ঠিক আছে, এক্ষুনি চাইছি যাতে আমি আবার উল্টে পড়ে যাই, ঠিক আছে, এইরকম অদ্ভুত লোক ভাই। আর আমাদের সব টিকিট মানে রুম, খালি টিকিট কাটা বলছি, রুম বুক করা হয়ে গেল। তারপরে আমরা কি দেখলাম বল? তুই তো দেখালি আমাকে 14 তারিখে ভ্যালেন্টাইন্স ডে, সেই দিন আমরা ফিরে চলে আসবো, মানে আমরা যাবো 12-13 তারিখ থাকবো, 14 তারিখে ভ্যালেন্টাইন্স ডের দিন আমরা মানে চলে আসবো। সেদিন এত টায়ার্ড থাকবো, অর্ক আবার নাকি ক্লাসও করতে হবে, তাই সে অত 6.5 ঘন্টা ড্রাইভ করে বাড়ি এসে আবার নাকি সে ক্লাস করতে হবে, তাই যেতে হবে, কিছু করার নেই, কারণ আমি ক্লাস মিস করতে পারবো না, ক্লাস মিস করতে পারবে না, সে ক্লাস হয়ে যাবে। মানে সেই দিনটা যে একটুখানি আমরা কোথাও এটা, সেদিন আমারও আর ক্ষমতা থাকবে না, আগে জানলে আমি 14 তারিখে ফেরার ব্যাপারটা করতাম রাতে ফাতুস থেকে, এখন বাইরে খাবার খেয়ে তো লাভ নেই, রাতে ফাতুস থেকে অর্ডার করে ভালো করে, সেটা কথা নয়, নাহলে বেশ বেশ কি 14th ফেবে সেজে গুজে যেতাম, যদিও যখন কাটা হয়েছে ঘুরতে যাচ্ছি আনন্দ করে, 14th ফেবে সেজে গুজে যাওয়াটা ইম্পর্টেন্ট বেশি, দুদিন ঘুরতে যাওয়ার থেকে। 14th ফেব মনেই ছিল না যে ভ্যালেন্টাইন্স ডে, অর্ক বললো 14th ফেব তো ভ্যালেন্টাইন্স ডে, বললো ও আচ্ছা, মানে কোনো মানে এত বছর বিয়ের পর আর সেরকম ম্যাটারই করে না কি ভ্যালেন্টাইন্স ডে, এটা হচ্ছে আসল সত্যি কথা। তবুও চেষ্টা করি একটু খেতে টেতে যেতে এইরকম। আমি একটু দিয়ে, আমি ভালো কথা বলছি, আমি একটু দুধ মুসলি খেয়ে যাচ্ছি, বেস্ট। তুই এরকম করলি তো, বললি আমার সাথে আলু মুড়ি খাবি, মুড়ি খেতে মুড়িটা খেয়ে ফালতু, তাহলে আমি তোকে ম্যাগি করে দিচ্ছি, রোজ দিন তুই বাজে কেন খাবি, আজকে ম্যাগি খা। দুধ মুসলিটা ভালো না, দুধ মুসলি খেতে হবে না, ম্যাগি করে দিচ্ছি না, দেখি ম্যাগি আছে কিনা ঘরে। নুডলস তো আমি দেখি, হ্যাঁ এই তো ম্যাগি, আটা ম্যাগি আছে না, এইটাই মনে হচ্ছে না ম্যাগি, হ্যাঁ এটা আটা ম্যাগি। চল ম্যাগি করে দিচ্ছি তোকে, শুধু জল দিয়ে তো, নর্মাল তো,
কাজটা কি ভেজ ডিম পেঁয়াজ দিয়ে করেছিস, খাবো আমি। ডিম পেঁয়াজ দিয়ে খাবি তাহলে? কিন্তু সকালেও তো বলছিস 2টো ডিম খেয়েছিস। ডিম একদিন খাই, অনেকদিন ডিম খাওয়া। তাহলে একটা ডিম দিয়ে করে দেবো। এত ডিম একদিনে খাওয়া ভালো না। আর এই পরের বার থেকে আমরা মাছ না অতদিন এনে আর রাখবো না, আমরা অত মাছ আনবো না। এবারে তো মাছ এখন তো শরীরটা খারাপ করলো, মাছ সব উঠে। আগে আমি কিরকম সেই কর্ন দিয়ে পেঁয়াজ দিয়ে তোকে ম্যাগি করে দিতাম, বল কি ভাল লাগতো খেতে। খেতে তো ভালোই লাগতো, কর্ন দিয়ে আর পেঁয়াজ দিয়ে দারুণ লাগতো। ম্যাগি করে দিই, আমি ম্যাগি খেতে অত ভালোবাসি না। বেচারা আমার জন্য আমি ভালো খেতে পাচ্ছি না বলে ও ভালো খেতে পাচ্ছে না, এটা আমার একদম ভালো লাগছে না। খাবে বলে জিভও লকলক করছে। দেখ কেমন হয়েছে খেয়ে। দারুণ দেখি বোঝা যাচ্ছে, এত ভালো করে তুই বানিয়েছিস। আমি একটু ভালোবেসেই বানালাম, বেচারা আমার জন্য কিছুই খেতে পাচ্ছে না, আমার একদম ভালো লাগছে না ব্যাপারটা। ভালো হয়েছে? সস লাগবে ভাবছে, না লাগলে নিতে হবে না। টমেটো সস আমি নিতেও চাই না, আমার খাওয়ার কোনো ইচ্ছা নেই। বানিয়ে দিলে, আমি তো দুধ মুসলি খাচ্ছিলাম না, আমি ভালোবেসেই বানিয়ে দিলাম, তুই তো নিজেই বললি। একটু যে হচ্ছে না নয়, বাট খুব একটা হচ্ছে না, মানে আমি খুব একটা ম্যাগি ফ্যান নই, ওই জন্য আমার তো ম্যাগি ঠিক নয়। ভালো লেগেছে তো, খাও। আমি বেচারা আমার বরটা, আমি খেতে পাচ্ছি না, ও খেতে পাচ্ছে না, আমার একটুও ভালো লাগে না। ময়দা খেলাম, এটা ময়দাও না, এটা আটা। যে মুড়ি, সেটা কার্বোহাইড্রেটও শরীরে ঢুকলো, আনন্দও হলো না। এটা সত্যি কথা, ডায়েট করলে তখন মনে হয় ফালতু কার্বসগুলো বডিতে ঢুকিয়ে লাভ নেই। বাট ভাতের ব্যাপারটা আমায় ভেবে দেখতে হবে। আমি আর অর্ক আমি যখন বানাচ্ছিলাম তখনই কথা বলছিলাম যে একটা ডায়েটিশিয়ানকে দেখিয়ে নেবো, একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবো ভাবছি। আমি দেখলামও একজনকে, ভালো, দেখা যাক। চলো আমার সুখাদ্যটা দেখি সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে আলু। অর্ক বলছে ওর নাকি এইরকম আনন্দ হয়েছিল সেই দিনকে এগ রোল খেয়ে। সেই অনেক দিন আগে আমরা এগ রোল খেয়েছিলাম না, হঠাৎ করে গিয়ে বেরিয়ে, সেই দিন। তারপরে নাকি আজকে এত আনন্দ হলো, শুনেও ভালো লাগলো। আর আমি তো খাচ্ছি আমার আলু সেদ্ধ মুড়ি। অর্ককে বললাম আমার জন্য একটু শশা কেটে এনে দে। পুরোপুরি এখানে দেখবি নাকি? দেখো আমার শশা কেটে এনে দিয়েছে, কিন্তু জায়গাটা দেখেছো কি সুন্দর, ঝুড়ির মধ্যেই এনে নামিয়ে দিয়েছে। চলো, এতক্ষণ ধরে টিভি দেখছিলাম, এরপরে শুতে যাই, আর চোখে দেখতে পাচ্ছি না, খুব ঘুম পাচ্ছে। তো আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।